আজ আমি আপনাদেরকে ফ্যামিলি সাইজের একটা কেক বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। দেড় কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দাতে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে বাসায় গুঁড়ো দুধ ছিল না, তাই 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। দেবার পর আমি শুকনো উপকরণটা চেলে নিলাম। চেলে নেবার পর আমি সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আলাদা জায়গায় রেখে দিব। দেবার পর এখানে আমি 6টা ডিম নিয়েছি। 6টা ডিমের যা পরিমাণ শুকনো উপকরণ লাগবে সেটাই আমি নিয়ে নিয়েছি। এখন আমি অল্প একটু বিট করে নিলাম। নেবার পর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। নিয়ে অল্প অল্প করে বারবার দিচ্ছি আর বিট করছি। একবারে ধাপ করে দিয়ে দেইনি সম্পূর্ণ। আমি একটু করে বিট করেছি আর একবার করে দিয়েছি। এভাবে দিয়ে সম্পূর্ণ চিনিটা আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ ব্যবহার করার পর এখানে 1/4 কাপ আরও চিনি আমি ব্যবহার করেছি। কারণ 1.5 কাপ আটার পরিমাণে এখানে আমরা 1 কাপ চিনিতে হবে না, তাই জন্য আমি 1 কাপ আর 1/4 কাপ চিনি দিয়েছি। তারপর আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা পাউন্ড কেকের মতো হবে, তারপরেও আমি এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ফাস্ট ফরওয়ার্ড করা আছে, তার জন্য মনে হচ্ছে যে খুব তাড়াহুড়া করে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি তাড়াহুড়া করে মিশাইনি। এখানে আমি আস্তে আস্তে ফোমটা যেন বসে না যায়, এই জন্য আমি আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি। 2 ধাপে শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি একটা 9 ইঞ্চি মোল্ড নিয়ে নিয়েছি। নিয়ে লেখালেখির কাগজ, প্রথমে তেল দিয়ে লেখালেখির কাগজ আমি ভেতরে বিছিয়ে দিয়েছি। দেবার পর আমি সম্পূর্ণ ব্যাটারটা এবার ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এরকমভাবে একটা কাঠি দিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলাকে ফাটিয়ে দিচ্ছি। তাহলে দেখা যাবে ভেতরে কোনো ফাঁকা থাকবে না। আর চারিদিকে চারিকোণা সমান করে নিলাম। নিয়ে একটু এভাবে ট্যাপ করে নিব, তাহলে দেখা যাবে যে চারিদিকে সমান হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এর উপরে কিশমিশ দিয়ে দিয়েছি। দেবার পর আমি এখানে ওভেনটা প্রিহিট হতে দিয়েছিলাম। দেওয়ার পর এই তো ওভেনে হয়ে যাচ্ছে। আমার কেকটা দেখেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে 40 মিনিট বেক করে নিয়েছিলাম। আপ ডাউন হিট অন করে 60 ডিগ্রি সেলসিয়াসে এটা আমি তৈরি করে নিয়েছি। নেবার পর এই তো বাহির করে এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর কেটে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কত সফট আর কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ইয়ামি হয়েছিল। যখন আমরা বাসায় মেহমান আসে বা অনেকজন মেম্বার থাকা হয় তখন আমরা এভাবে বানিয়ে নেব। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ।